এই অপদার্থ মন্ত্রণালয়ের 20 জন আমলাকে পর্যন্ত ডিসমিস করা হয় নাই, অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই। এই ধরনের প্রজাতন্ত্রের ইনকম্পিটেন্ট কর্মচারী পুইসা আমি কি করব? এর থেকে তো কাদের বুয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশে। এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন বর্তমান উপদেষ্টা সহ, ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এই জেলাতে গিয়েছি গতকালকে, সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ডাক্তার থাকার কথা, মাত্র 3 জন আছেন এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না। এই দায় কিন্তু আপনাদের, কারণ এই 1900 ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে। প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে, এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরো ভেঙে যাবে। একটা বিসিএস এ 2000 ডক্টর অলরেডি পাশ করে ফেলছে, মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে, তাকে কেন আবার 43, 44, 45-এর নাটকে অংশগ্রহণ করতে হবে? মানে আপনি কেন আরেকটা বিসিএস দিচ্ছেন? মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না? আপনার যখন এইটা আপনি তাকে টেস্টেড করেছেন, আপনি শুধু প্রসেস ফলো করেন। আপনি 6 মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন, 3 মাসের পরেরটাতে নেন, 9 মাসের পরেরটাতে নেন। আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন? ওয়াই? কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয়, দিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে, মেশিনারিগুলো নষ্ট হয়ে যায়, ট্রেনিং নষ্ট হয়ে যায়, টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান, এবং সেবা না পেতে পেতে যেটা হয়, রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে আর যান না, ওনারা প্রাইভেটমুখী হয়ে যান, কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না। অতএব এই যে সংকট, বিশ্বাসের এবং আস্থার ঘাটতি তৈরি হচ্ছে, এই ঘাটতি তৈরি হওয়া বন্ধ করেন। এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের, নার্সদের পদ খালি পড়ে আছে, সেই পদগুলো ফিল করেন। নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম, হাজার হাজার কোয়ালিফাইড নার্স, তারা কাজ পাচ্ছে না। আবার পত্রিকায় দেখছি 30,000 নার্সের পোস্ট নাকি খালি। হোয়াট এ কন্ট্রাডিকশন! আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে 30,000 টাকা, 30,000 কোটি টাকা, 39,000 কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত গেল। তাহলে আপনি টাকা খরচের প্ল্যান করলেন, খরচ করলেন না। ডাক্তারের পোস্ট খালি ছিল, ডাক্তারের পোস্ট ফিল করলেন না। নার্সের পোস্ট খালি ছিল, পোস্ট ফিল করলেন না। টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল, পোস্ট ফিল করলেন না। আমার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই বোনরা 25,000 মেয়র সামের জন্য লড়াই করতেছে, মিছিল করেছে। সেই মিছিলে হাসিনার পেটোয়া পুলিশ লাঠিচার্জ করেছে, খরচ করতে পারে নাই বলে। এই অপদার্থ মন্ত্রণালয়ের 20 জন আমলাকে পর্যন্ত ডিসমিস করা হয় নাই, অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই। এই ধরনের প্রজাতন্ত্রের ইনকম্পিটেন্ট কর্মচারী পুইসা আমি কি করব? এর থেকে তো কাদের বুয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশের। এদেরকে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না আমার। অতএব এই ধরনের ডিসমিস করা আমলাদেরকে চাকরিতে রাখার দরকার নাই, ফেরত পাঠায় দেন।